أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربك يبسط الرزق لمن يشاء ويقدر إنه كان بعباده এখানে কয় লিপ টান হবে বলো? পরালিফ। কেন? বিকজ মধ্যে অরফেন একটু যদি গোলামসা থাকে পরালিফ পড়তে। ইন্না এখানে গুণনা কেন হচ্ছে? বিকজ ওয়াজিব গুলনা হরফ আছে। ওয়াজিব গুণনা হরফ কয়টি? দুইটি। কি কি? মিম নুন। কখন গুণনা করতে হয়? যখন ওয়াজিব গুলনা হরফের উপরে তারজিদ আছে। ওকে। এখানে কি করে পড়তে হচ্ছে? পুশ কইরা পড়তে হবে। কেন? কলকলা হরফ আছে কলকলা হরফ মোট কয়টি? 5টা। কি কি বলো তো? বা জিম দাল ত কফ। কখন ধাক্কা দিয়ে পড়তে হয়? যখন কলকলা হরফের উপরে জজম আছে। ওকে। এখানে লং কেন আছে? বিকজ মধ্যে হরকত আছে। মদের হরকত কাকে বলে? খারাজের উল্টা পেশ। ওকে, নিচে পড়ো। খবীরম বাসীরা ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশইয়াতা ইমরাক নাহনু নারযুকুহুম। এখানে লং কেন হচ্ছে? বিকজ লাস্ট লেটারে যদি আলিফ এন্ড টু জবর থাকলে একটা বাদ দিতে হবে, একটা লং করতে হবে। ওকে। এখানে কয় আলিফ টান হচ্ছে বলো তো? 3 আলিফ। কেন বলো? বিকজ লাস্ট হরফে রাইটে যদি মধ্যে হরফ আছে 3 আলিফ লং করতে হবে। নাম কি? মধ্যে আর জিন। এখানে আর একটা নিয়ম আছে, বলো তো কি? কলকলা। গুড। এখানে ডাইরেক্ট কলকলা হরফের উপরে জজম নাই, বাট আমরা জানি যে লাস্ট হরফে জবর যে থাকলে বাদ দিয়ে একটা কি অ্যাড করতে হয়? জজম অ্যাড করতে হয়। ভেরি গুড। লু, এখানে হাউ মেনি আলিফ লং করতে হবে? 3 আলিফ। বিকজ মধ্যে হরফ নেক্সট টু আলিফের হামসা থাকলে 3 আলিফ লং করতে হবে। নিচে পড়ো। ওয়া ইয়াকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীর